বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট এখনো জমা দেয়নি কোচ, ক্যাপ্টেন আর ম্যানেজার। সভাপতি পাপন বলছেন সিনিয়ররা ব্যর্থ হলেও জুনিয়রদের উপর তিনি খুশি। বোর্ড মিটিং শেষে খেলোয়াড়দের ডিসিপ্লিন নিয়ে শঙ্কার কথা বলেছেন বিসিবি সভাপতি। তাসকিনের বাস মিস করার ইস্যুটা নিয়েও বিব্রত বোর্ড। সাইফুল রূপকের রিপোর্ট। আচ্ছা, অস্ট্রেলিয়া হারলো কেন? আচ্ছা বলেন তো, অস্ট্রেলিয়া হারছে কেন? ইন্টিগ্রিটি এটা বাংলাদেশের উপর দিয়ে যাবে। দাঁড়ান, এই মাঠে অস্ট্রেলিয়া হারলে ঠিক আছে আফগানিস্তানের সাথে। আমার বুকের ব্যথা শুরু করে দিয়েছিল নেপালের সাথে খেলা দেখতে গিয়ে তো বুক ব্যথা শুরু হয়ে গেছে। আরে কি মুশকিল! বছর যায় বছর আসে, বুকের ব্যথাও ফিরে আসে। ঘুরে ফিরে ওই বিশ্বকাপ ব্যর্থতাই টাইগারদের পাশে। বিশ্বমঞ্চে আত্মবিশ্বাসে ঘাটতি, বোর্ড মিটিংটাই উত্তপ্ত, চলে লম্বা আলোচনা। বিশ্বকাপ ব্যর্থতা, ক্যাপ্টেন কোচের পারফরমেন্স মূল্যায়ন, সমস্যা বের করে সমাধানের পথ কি পেল পাপনরা? যদি ক্যাপ্টেন, কোচ, ওদের রিপোর্টগুলা, কোচের রিপোর্টটা পেতাম, টিম ম্যানেজমেন্টের রিপোর্টটা পেতাম, ক্যাপ্টেনের সাথে কথা বলতাম, তাহলে আপনাদেরকে আরও স্পেসিফিক বলতে পারতাম। সব কিছু চিন্তা করে যদি আমি কথা বলি, প্রথম রাউন্ডের খেলা দেখে আমাদের অবশ্যই আমরা খুশি হয়েছি যে আমরা উই কুড কোয়ালিফাই। এইখানটায় যে সমস্ত কন্ডিশনে আমরা খেলেছি, এখানে যে কোনো টিম যে কোনো কাছে হেরে যেতে পারত। বিশ্বমঞ্চে দল হয়ে খেলতে পারেনি বাংলাদেশ। এর মধ্যেই টিমের ভাইস ক্যাপ্টেন সুপার 8-এ ভারত ম্যাচের দিন মিস করেছেন টিম বাস। মাঠে পৌঁছান অনেক পরে। আমেরিকায় অনুমতি ছাড়া ক্রিকেটারদের দাওয়াত খেতে যাওয়া, ডিসিপ্লিন ইস্যুতেও চটেছেন পাপন। আমি যখন নাকি টিভি খুলে দেখলাম তাসকিন খেলছে না, বেস্ট 11-এ নাই, তখনই আমি ফোন করি রাবিদকে, নাই কেন? সো আমি রাবিদকে ফোন করি না রাবিদ? হ্যাঁ, আমি স্ট্রেট, আমি সোজা সাপটা কথা বলি। আমি রাবিদকে ফোন করি, ও বললো যে ও টিম বাস মিস করেছে, তবে ও এসছে। মানে এমন না যে, মানে হয়তো একটু দেরি করে আসছে। এখন ও কি কেন আসে নাই, কেন দেরি হয়েছে, সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই ডেকে জিজ্ঞেস করা, আরেকটা হচ্ছে দিস রিপোর্ট শুড কাম ফ্রম, আমি মনে করি আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট থেকে। এদের তো বাইরে যেতে পারার কথাই না, ফার্স্ট উইদাউট বোর্ডস পারমিশন, ঠিক আছে? সো আমি জিজ্ঞেস করেছি যে বোর্ড থেকে পারমিশন নেওয়া হয়েছে কি না, একটু বোঝার চেষ্টা করেন। সো আমি জিজ্ঞেস করছি, আমি উত্তর বলবো না, ঠিক আছে? দেশ জুড়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে আফগান ম্যাচের ওই ঘটনা। ডিফেন্সিভ মানসিকতায় হারিয়েছে সেমিফাইনালে যাওয়ার জ্যাকপটটা। যখন ডিফেন্স করার কথা ছিল তখন দেখছি মারতে গেছে, আর যখন মারার কথা তখন দেখছি ডিফেন্স করতে গেছে। এখন আপনি আমাকে বলেন এটার মানেটা কি? 12 ওভারে 115 করা কঠিন কিছু না টি-20-তে, আমি আপনার সাথে একমত। কিন্তু ওই উইকেটে কেউ করে দেখাতে পেরেছে বলে মনে হয়, বা পারত কেউ? থিঙ্ক অ্যাবাউট অস্ট্রেলিয়া, আফগানিস্তানের সাথে তো খেললো তো অস্ট্রেলিয়া ওই মাঠে, কি করেছে, কত করেছে একটু দেখেন। আমাদের ক্যাপ্টেন বলেছে যে 3 উইকেট পড়ার পর আমরা চেষ্টা করিনি, এইটা আবার অ্যাকসেপ্টেবল না। সিনিয়ররা মোটা দাগে ব্যর্থ, যদিও পাপনদের আশাবাদী করছে রাইজিং স্টাররা। আমাদের সিনিয়র যারা ছিল তাদের যে কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল তার আমরা কিছুই পাইনি। আর রিশাদ যে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে কী করতে পারে আমাদের কোনো ধারণাই ছিল না। তানজিদ সাকিব যেমন, ও খেলবে কিনা এটা কিন্তু খেলার কথা না। মানে আপনারা একটু পরিস্থিতিটা যদি বোঝার চেষ্টা করেন, যেহেতু শরীফুল ইনজুর্ড হলো, ও একটা ম্যাচ খেলার সুযোগ পেল, খেলার পরে ওর পারফরমেন্সটা ভালো হওয়াতেও কিন্তু খেলে গেল। মাসে $35,000 বেতন নিয়ে হাতুড়ি থাকছেন জাতীয় দলের হেড কোচের ভূমিকায়। মুস্তাক আহমেদকেও ছাড়তে চায় না বিসিবি। মোশতাক সাথে আমরা উই আর রেডি টু এক্সটেন্ড, এই সিদ্ধান্তটা হয়ে গেছে। সাইফুল রূপক, 71।